ফাতুল্লাহ মাইকটা নাও, হাতে নাও। আলহামদুলিল্লাহ, আমাদের জামতলার বড় হুজুর বলছেন সবচেয়ে বেশি সুন্দর হয়েছে। সবাই একটু মাশাআল্লাহ বলি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং সকলের কাছে দোয়ার দরখাস্ত থাকলো। আচ্ছা, আমি একটু ফাতুল্লাহ, তুমি কোন শ্রেণীতে পড়ো? শিশু শ্রেণীতে। মাশাআল্লাহ। ফি আই সাফিন তাদরুস? আদরুসু ফিল মাদ্রাসা। মাযা তাদরুস ফিল মাদ্রাসা? আদরুসু ফিল মাদ্রাসা মাশিয়ান। আচ্ছা, ফাতুল্লাহ, তোমাকে আমি এখন সাধারণ জ্ঞান থেকে বেশ কিছু প্রশ্ন করব, তুমি বলতে পারবা? জি। এদিকে তাকাও, এদিকে তাকাও। হোয়াটস ইওর নেম? My name is Fadullah. What class do you read in? I read in nursery. মাশাআল্লাহ। আচ্ছা ফাতুল্লাহ, বলো তো দেখি আমাদের বাংলাদেশের নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। ঢাকা? ঢাকা। ও, ঢাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বাংলাদেশের রাষ্ট্রভাষা কি? বাংলা ভাষা। বাংলা ভাষা। তুমি তো বাংলাদেশ সম্পর্কে ভালোই জানো, তাহলে এবার বলো তো দেখি বাংলাদেশে বর্তমান ইউনিয়ন সংখ্যা কয়টি? 4571টি। আবার বলো তো দেখি। 4571টি। মাশাআল্লাহ, 4571টি। বাংলাদেশের সর্বদক্ষিণের স্থানের নাম কি? বাংলাবান্ধা। বাংলাবান্ধা। মাশাআল্লাহ। বাংলাদেশের সর্বপূর্বের স্থানের নাম কি? চাঁদি। মাশাআল্লাহ। আচ্ছা ফাতুল্লাহ, তুমি বলো তো দেখি কোন দিন বাংলাদেশে বিজয় অর্জিত হয়? 16 ডিসেম্বর। মাশাআল্লাহ। বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? শাপলা। শাপলা। এই আরেক পালন আসতেছে, মাশাআল্লাহ। আচ্ছা ফাতুল্লাহ, বলো তো দেখি বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? ইলিশ। ইলিশ। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? দোয়েল। দোয়েল। মাশাআল্লাহ। বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? রয়্যাল বেঙ্গল টাইগার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তুমি দেখি মাশাআল্লাহ অনেক কিছু শিখতে, আমি কিন্তু তোমাকে সব ধরবো। এবার ধরি, তুমি তো বাংলাদেশ সম্পর্কে বললা, সাধারণ জ্ঞান সম্পর্কে বললা, কোরআন সম্পর্কে তোমাকে ধরি, ঠিক আছে? বলো তো দেখি আল কোরআন কি? আল্লাহর বাণী। মাশাআল্লাহ। আচ্ছা ফাতুল্লাহ, বলো দেখি আল কোরআনের প্রথম শব্দ কি? ইকরা। ইকরা। ইকরা অর্থ কি? পড়ো। আল কোরআনের সবচেয়ে বড় সূরা কোনটি? সূরা বাকারা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল কোরআনে মোট সূরা কয়টি? 114টি। মাশাআল্লাহ। তুমি তো এই কোরআন সম্পর্কে ভালোই পারো। ইকরা অর্থ কি ফাতুল্লাহ? ইকরা অর্থ কি? পড়ো। পড়ো। মাশাআল্লাহ। আচ্ছা, তুমি তো কোরআন সম্পর্কে বেশ ভালোই প্রশ্ন করলে। এবার তোমাকে বর্তমান বিজ্ঞান, আধুনিক বিজ্ঞানের অত্যাধুনিক একটা যন্ত্র কম্পিউটার, এই কম্পিউটার কে আবিষ্কার করছে? আচ্ছা, কম্পিউটার কি? ইলেকট্রনিক যন্ত্র। ইলেকট্রনিক যন্ত্র। মাশাআল্লাহ। কম্পিউটারের জনক কে? চার্লস ব্যাবেজ। মাশাআল্লাহ। কম্পিউটার কে আবিষ্কার করছে? হাওয়ার্ড এইকিন। হাওয়ার্ড এইকিন। মাশাআল্লাহ। মাউস দেখতে কেমন? ইঁদুরের মতো। ইঁদুরের মতো। ইঁদুরের মতো ভাবে চলে না? মাশাআল্লাহ। ফাতুল্লাহ দেখি ইয়া সম্পর্কে। আচ্ছা ফাতুল্লাহ, এবার তোমাকে জিজ্ঞাসা করি মানব দেহ সম্পর্কে, দেখি তুমি বলতে পারো কিনা। মানুষের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আল্লাহ। মানব দেহে কয়টি হাড় আছে? 206খানা। মাশাআল্লাহ। মানুষ কোন কানে বেশি শুনে? ডান কানে। মানুষের শরীরে পানির পরিমাণ কত? প্রায় 70 ভাগ। মানুষ না ঘুমিয়ে কয়দিন বাঁচতে পারে? 10 দিন। পূর্ণ বয়স্ক লোকের কয়টি দাঁত থাকে? 32টি। 32টি। মাশাআল্লাহ। একজন মানুষের স্বাভাবিক তাপমাত্রা কত? 98.80 ডিগ্রি ফারেনহাইট। মাশাআল্লাহ। ইন্দ্রিয় কি? চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক। তুমি দেখি মাশাআল্লাহ সবই পারতেছো। ঠিক আছে ফাতুল্লাহ, সর্বশেষ মানব দেহ সম্পর্কে তোমাকে প্রশ্ন, মানুষের দেহ নিয়ন্ত্রণ করে কোনটি? ব্রেন বা মগজ। মাশাআল্লাহ, তুমি দেখি এটাও পারলা। আরেকটা শেষ প্রশ্ন মানব দেহ সম্পর্কে, দেখি তুমি বলতে পারো কিনা। রক্ত সঞ্চালন কেন্দ্র কোনটি? হৃৎপিণ্ড। এই মাশাআল্লাহ, হৃৎপিণ্ড। তুমি দেখি সবই পারো।
আচ্ছা ফাতুল্লাহ, তোমার দাদু জিজ্ঞাসা করছে হাল জুরতা কক্সবাজার? أذهبت كونفدر মাশাআল্লাহ, যাহাবতা কক্সবাজার, মাশাআল্লাহ। ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করি, কি কাজ করলে শয়তান আনন্দ পায়? কাজে পেশাব করলে হ্যাঁ, কোন কাজ করলে মুখের বরকত চলে যায়? পিতা মাতাকে খুশি করলে এই আস্তাগফিরুল্লাহ। যাক মাশাআল্লাহ ফাতুল্লাহ, হ্যাঁ মিথ্যা কথা বললে মিথ্যা কথা বললে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোন কাজ করলে আমল নামা ডান হাতে আসবে? পিতা মাতাকে খুশি করলে মাশাআল্লাহ মাশাআল্লাহ। শয়তানের খাদ্য কি? যে খাদ্য বিসমিল্লাহ বলা হয় না বেহেশতের চাবি কি? নামাজ বেহেশতের চাবি মাশাআল্লাহ। পিরামিড কি? ত্রিকোণাকার পাথরের স্তম্ভ পিরামিড কোথায় অবস্থিত? মিশরে মিশরে। খাবারের শুরুতে আগে কি বলতে হয়? বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ আচ্ছা, খাবারের শুরুর আগে কি করতে হয়? ভালোভাবে যত্ন করতে হয় ভিটামিনে কয়টি ও কি কি উপাদান? ভিটামিনে কয়টি উপাদান আছে? ভুলে গেছো? যাক মাশাআল্লাহ, ফাতুল্লাহ অনেক কিছুই বলছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা ফাতুল্লাহ, জাতীয় সংসদ ভবন কোথায় অবস্থিত? ঢাকা সিনেমাওয়ালা নগরী জাতীয় সংসদ ভবনে স্থাপিত কে? স্থপতি কে জাতীয় সংসদ ভবনের? যাক ফাতুল্লাহ হয়তো এটাও ভুলে গেছে। ফাতুল্লাহ, আইন আল্লাহ? আল্লাহু ফিস সামা আল্লাহু ফিস সামা। সূর্য কি? সূর্য কি? একটি নক্ষত্র একটি নক্ষত্র, মাশাআল্লাহ। পৃথিবী কি? পৃথিবীর একটি গ্রহ একটি গ্রহ। পৃথিবীর বয়স কত? প্রায় 450 কোটি বছর মাশাআল্লাহ, তোমার পুরো বই শেষ করতেছি। পশুর রাজা কে? সিংহ সিংহ। কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়? উটকি গাছের কি জীবন আছে ফাতুল্লাহ? জি কোন গাছ তাড়াতাড়ি বাড়ে? বাট গাছ কোন গাছ ছুঁইলে নুয়ে পড়ে? লতাপাতা গাছ কোন উদ্ভিদ পাতা থেকে জন্মায়? পাথরকুচি বরগাছা কাকে বলে? যে গাছ বলাটা অন্য গাছের উপর জন্মায় আচ্ছা ফাতুল্লাহ, বলো তো দেখি, কোথায় বেশি নারকেল জন্মায়? কোথায় বেশি নারকেল হয়? কমলা লেবু কোথায় বেশি জন্মায়? পার্বত্য চট্টগ্রাম হ্যাঁ মাশাআল্লাহ এটা পার্বত্য চট্টগ্রাম মাশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, একটু মাশাআল্লাহ দিবেন না? মাশাআল্লাহ। এই যে সাধারণ নুরানি জ্ঞানের পুরো বই থেকে তাকে প্রশ্ন করলাম, শিশু শ্রেণীর সাধারণ জ্ঞান শিক্ষা পুরো বই থেকে তাকে বিভিন্ন কিছু জিজ্ঞাসা করলাম। আলহামদুলিল্লাহ, হয়তো বা হাতে গোনা 2-3টা বাদ দিয়ে সবগুলোর উত্তর দিছে, সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, এইটা ধরার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আমি কিছু কথা আপনাদেরকে বলতে চাচ্ছি। আপাতত আপনারা যারা বাচ্চা আমাদের এখানে পাঠান, শিক্ষক শিক্ষিকার দায়িত্ব বাচ্চাদেরকে ক্লাসের ভিতরে পড়াটা সুন্দরভাবে পড়া এবং আত্মস্থ করে দেওয়া মোটামুটি, কিন্তু ক্লাসের ভিতরে অল্প সময় আত্মস্থ হবে না। কিন্তু আপনারা যারা বিশেষ করে মা বোনেরা আছেন, তাদের কিছু দায়িত্ব আছে। তাদের দায়িত্ব হচ্ছে বাসায় যখন সন্তান যাবে তখন সন্তানের জন্য 1 ঘন্টা বা 2 ঘন্টা একটা সময় বের করে তাকে একটু পড়ানো, এই চেষ্টাটা করবেন। ফাতুল্লাহর সাথে নার্সারিতে এমন অনেক বাচ্চা পড়ে, এদের ভিতরে আলহামদুলিল্লাহ অনেকেই এরকম বলতে পারে, কিন্তু এর ভিতরেও কিছু বাচ্চা আছে তারা এর 10টা অ্যান্সারও দিতে পারবে না। আমাদের মাদ্রাসাতে আছে 10টা উত্তরও দিতে পারবে না। কেন পারবে না? আমাদের মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের দোষ না, এখানে দোষ কি? আপনারা একজন সচেতন অভিভাবক হতে পারেন নাই, আপনারা একজন সচেতন গার্জিয়ান হতে পারেন নাই, যার ফলে আপনার বাচ্চাটা মাদ্রাসা থেকে বাসায় যাচ্ছে, কিন্তু মাদ্রাসা আপনারা একদিনের জন্য তাকে পড়তে বসেন নাই। মা বাসাতে মাদ্রাসাতে কি পড়ে আসছো, কি পড়লা, শিক্ষক কি পড়াইলো বা শিক্ষিকা ম্যাডাম কি পড়া দিল, এই পড়াটা আপনাদের তদারকি করা উচিত। একটু যদি না করেন, মাদ্রাসা কেন, এর চাইতে বড় মাদ্রাসা
যদি আপনি আপনার সন্তান পাঠান কিছু শিখাইতে পারবেন না যদি পরিবার থেকে একটু তদারকি না করেন। প্রিয় উপস্থিতি, আমাদের আরো অনেকগুলো প্রোগ্রাম আছে, আমরা ইনশাআল্লাহ একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করব। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। I would like to request to perform